আচ্ছা, প্রতি বছর একটা কোর্স থাকে ফর এ পার্টিকুলার কলেজ, যে এই কলেজে এই কোর্সটা কারো ভালো হয় না, ঠিক আছে? প্রতি বছরই এটা হবে, প্রতি বছর। কারণ কি, ওই কোর্সটা খুব একজন খাটাসের কাছে খাতাগুলো পড়ছে। সো ওই খাতাগুলো কিন্তু এবার তার কাছে পড়বে না, ওই খাতাগুলো এবার একজন ভালো মানুষের কাছে দেওয়া হবে। কারণ যেই খাটাসের কাছে যেই খাতাগুলো দেওয়া হয়েছে, তাকে যেই কোর্স একবার দেওয়া হয় পরবর্তীতে ওই কোর্সটা আর দেওয়া হয় না। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ। সো যেই কোর্সটা তুমি পরীক্ষা দিছো, অনেক ভালো এক্সাম হয়েছে, তারপরও রেজাল্ট খারাপ, সো ওই ওই কোর্সটা খুব হাই চান্স থাকে তোমার এবার ভালো করার। বুঝতে পারছো? আর তোমাদের ব্যাচে নতুন করে কি কেউ জয়েন করবে? তোমরা সবাইকে বলবা, ঠিক আছে? আজকে আমি পড়াবো অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এ। অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এ আমি লাস্ট ক্লাসে ফর্ম, ভয়েস এন্ড স্টাইল পড়াইছি। শিফার প্রবলেম আছে, তোমাদের আর কারো কি এটা নিয়ে প্রবলেম আছে? জি ভাইয়া, আমার প্রবলেম আছে। আর কারো? জয়িতা, আমাকে শুনতে পাচ্ছ? জয়িতা, আমাকে জি শুনতে? ভাইয়া। তুমি ফর্ম, ভয়েস এন্ড স্টাইল পারো? লাস্ট ক্লাসে ছিলাম না ভাইয়া। আচ্ছা, ছিল না। আচ্ছা, আর তোমাদের নেক্সট উইকে মেবি টানা 6 দিন ক্লাস হবে, যেহেতু আমি লাস্ট ক্লাসে নিতে পারি নাই। নেক্সট উইকে তোমার মনে হয় বন্ধ দিয়ে দিবে, নেক্সট উইকে কলেজ বন্ধ দিয়ে দিবে। সো কলেজ যেহেতু বন্ধ দিয়ে দিবে, আমি একটা ব্যাচ সকালে রান করতে পারবো, দ্যাটস আমি টানা 6 দিন ক্লাস নিয়ে নিবো। কখন নিবেন? এই টাইমেই। মানে কয়টা? ওকে। সো ফ্রম, ভয়েস এন্ড স্টাইল আমি তোমাদের গ্রুপে দিয়ে দিছিলাম না? হ্যাঁ। নোট কি এখানে দিছিলাম? হোয়াটসঅ্যাপে দিছিলেন মেবি। ওকে, লেটস সি, সবাই ভালো করে দেখো। আচ্ছা, তুমি কি করো, একটা রাইটিং লিখো। তোমরা একটা রাইটিং এর নাম বলো, যারা বুঝো নাই তারা একটা যে কোনো একটা রাইটিং এর নাম বলো। তোমার যদি আমি বলি একটা প্যারাগ্রাফ লিখো, তো তুমি কি নিয়ে প্যারাগ্রাফ লিখবা বলো? ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ। ওকে, ক্লাইমেট চেঞ্জ। তো আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখন লিখবো। তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে ফার্স্টে কি লিখতে পারি? ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, তার আগে বলো, ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখলে কি আমি আমার নিজের পার্সোনাল অপিনিয়ন দিব, নাকি একদম এক্সাক্ট অপিনিয়ন দিব বলো তো? এক্সাক্ট অপিনিয়ন। এক্সাক্ট অপিনিয়ন দিব, কারণ ক্লাইমেট চেঞ্জ কি আমার কথা মতো হয় বলো তো? না, আমার হয় না। দ্যাটস ওয়াই কি ইজ এ অর এটা অবজেক্টিভ। নেচারের সাথে রিলেট। নেচার না, যেটা আমার সাথে রিলেটেড না, সেটাই সেটাই আমার অবজেক্টিভ। সো ইটস আ ভয়েস অফ অবজেক্টিভ, অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ। তার মানে যখন রাইটার রাইট সামথিং অ্যাবাউট এক্সাক্ট ডাটা অ্যান্ড অপিনিয়ন, সো he influenced by personal feelings, and he cannot influence by personal feelings and thoughts. So climate change is the writing. In that writing, writer don't show his personal feelings and opinion. He write exact data about climate. He may write exact opinion about climate that cannot be contradict. Exact ইয়াটা বুঝতে পারছো?
আচ্ছা, এবার আমি যদি বলি একটা প্যারাগ্রাফ লিখো, সেটা হলো আ গেম ইউ লাইক মোস্ট। আচ্ছা, এই প্যারাগ্রাফ আর ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটা কি সেম সেম ইয়াতে থিওরিতে লিখতে পারবো আমরা? বলো তো। হ্যাঁ, আ গেম ইউ লাইক মোস্ট। সবাই একটু খেয়াল করো, আমি একটু ইয়া করি, তোমাদেরকে পিডিএফ নিয়ে যাই। আ গেম ইউ লাইক মোস্ট। দেখো, এইটা লিখতে হলে তোমার কোনো ডাটা লাগবে না, কিচ্ছু লাগবে না। মোস্ট। সো এই প্যারাগ্রাফটা লিখতে হলে তুমি ফার্স্টে কি লিখবা? অ্যাজ এ ফ্যান অফ ফুটবল, I like to watch football. It's a very interesting game that provide excitement to the audience. My favorite football team is Real Madrid. Okay. আচ্ছা দেখো, আচ্ছা এইটার এই যে প্যারাগ্রাফটা, এটা আমার সাথে তোমারটা মিলবে? বলো তো। মারিয়া লাস্ট ক্লাসে ছিল না? বলো তো। আমার যে প্যারাগ্রাফ, আমার যেই আমার যেই গেম, আমার যে পছন্দ, তোমার সাথে মিলবে? বলো তো। না না, আলাদা কখনোই অপারেন্ট মিলবে হতেই না। পারে। আলাদা হইতেই পারে। বাট if I ask to write about something that uh, education in Bangladesh, educational system in Bangladesh, আচ্ছা, যদি তোমাকে আমি এডুকেশনাল সিস্টেম ইন বাংলাদেশ বলি, এইটাতে কি লিখবা? যে বাংলাদেশ is is a is not a well organized Bangladesh education system is not well organized. There are few problems. Session jam. ভাইয়া এটা কি বাংলাদেশ, মানে বাংলাদেশ এর বোঝাইতে কি বাংলাদেশ লিখলেই হবে নাকি? হ্যাঁ, এইখানে বাংলাদেশ এর এটা অ্যাড করতে হলে কিভাবে লিখবো আমরা? বাংলাদেশ এডুকেশন সিস্টেম না তোর বাংলাদেশ বাংলা এইভাবে দা লিখতে পারো, এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ? এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ, তারপর লিখতে পারো বাংলাদেশেস। হ্যাঁ, এস হবে তো দাদা। হ্যাঁ, there are session jam, lack of orientation, teacher student ratio, lack of research facilities, তারপর বলতে পারো
ল্যাক অফ রিসার্চ ফেসিলিটিস, তারপর লিখতে পারো আনপ্রিভিলাইজড, প্রিভিলাইজড, প্রিভিলাইজ বানানো তো ভুলে গেছি, আনপ্রিভিলেজড, আনপ্রিভিলেজড, ভাইয়া হবে না? আনপ্রিভিলেজড। তুমি এটা হলো একটা অ্যাডজেক্টিভ, ইটস নট আ ভার্ব। আনপ্রিভিলেজ যখন বলবো, আনপ্রিভিলেজ এটা যখন বলবো এটা ভার্ব, আনপ্রিভিলেজ যখন বলবো এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যখন তুমি ফার্স্টে দেখবা যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখবা, তখন মনে করবে এটা তোমার একটা অ্যাডজেক্টিভ। লাইক ইউ আর এডুকেটেড, মানে কি তুমি শিক্ষিত। আর আমি যদি ফার্স্ট ইউজ করি এডুকেটেড পারসন, মানে কি তুমি শিক্ষিত মানুষ। তার মানে কি যখন তুমি এডুকেটেড পারসন ফার্স্টে এডুকেটেড আনছো, তখন এটা কি অ্যাডজেক্টিভ। আর ইউ আর এডুকেটেড ভার্বের পরে ইউজ করছো, ইটস আ ভার্ব, এটা ভার্ব। ঠিক আছে? তো ভার্ব হিসাবে বসতেছে, তো তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা অনেক সময় অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করি। লাইক যেমন একটা এক্সাম্পল দাও তো মারিয়া। ওভাররেটেড। ওভাররেটেড। আচ্ছা, ওভাররেটেড লাইক তোমরা এরকম বলতে পারো ওভাররেটেড ড্রামা, ওভাররেটেড ড্রামা encouraged people to watch this। ঠিক আছে? আবার বলতে পারো তোমরা the drama was so overrated but it was not so ironical বা so related to the story বা relatable to the story। সো এইভাবে, তো লাইক এই দেখো এখানে যতগুলো লিখতেছি এই ডাটাগুলো কোনো ডাটা ফেক না, আমি এখানে কোনো ডাটা একটাও ফেক ডাটা দেই নাই। সো সব ডাটাগুলোকে আমার রিয়েল, বাট এখানে কি আমার সব ডাটাগুলো কি তোমার সাথে আমার সাথে মিলবে? না। সো যখন তোমাকে রাইটার যখন পার্সোনাল বেসে লিখবে, তখন এইটাকে আমরা বলবো সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ। তার মানে ইটস আ সাবজেক্টিভ ভয়েস, সাবজেক্টিভ ভয়েস। আচ্ছা, রাইটার যখন কোনো কিছু তার নিজের সম্পর্ক বাদে কোনো একটা জিনিস নিয়ে সে কাজ করে, তখন আমাকে বলি অবজেক্টিভ ভয়েস। ওকে? তাহলে সাবজেক্টিভ ভয়েস এন্ড অবজেক্টিভ ভয়েস কি বুঝতে পেরেছো? এবার আসো, যে সাবজেক্টিভ ভয়েস আর অবজেক্টিভ ভয়েস বুঝছি, তাহলে আমার কি ফ্রম ভয়েস আর স্টাইল, তার মানে ভয়েসটা ক্লিয়ার। এবার স্টাইলে আসি। স্টাইলে কি বলছে? ভয়েস যদি সাবজেক্টিভ হয়, স্টাইল হবে কি ফর্মাল। ভয়েস যদি অবজেক্টিভ হয়, স্টাইল হবে ইনফর্মাল। ওকে? ফর্মাল ইনফর্মাল কি? আচ্ছা, লাইক তোমাকে কখনো যদি তুমি নিজের সম্পর্কে লিখো বা নিজের সম্পর্কে তোমাকে যদি লিখতে বলে, তুমি তোমার মনের মতো করে লিখবা? তুমি কি কোনো মেনটেন করবা? বাট তোমাকে যদি কোনো কিছু আমি বলি যে না তুমি এই টপিকের উপরে লিখবা, তোমাকে কিন্তু ফর্মাল ভাবে প্রেজেন্ট করতে হবে। লাইক এডুকেশন সিস্টেম, তোমাকে ফার্স্ট অফ অল এডুকেশন সিস্টেম গুলোকে ব্যাখ্যা করতে হবে। যদিও আমি এখানে করি নাই, তারপর কি এডুকেশন সিস্টেমের প্রবলেম গুলো নিয়ে আসতে পারো, বলতে পারবা। বাট এখানে গেম ইউ লাইক মোস্ট, এখানে তুমি তোমার যে কোনো কিছু তোমার ইচ্ছা প্রকাশ করতে পারবা, যেখানে কেউ কোনো বাধা দিতে পারবে না। দ্যাটস ইজ দ্য স্টাইল। তার মানে স্টাইলের শর্ত কি? এটা এত পেঁচানোর দরকার নাই, মনে রাখবা ভয়েসটা বুঝলে স্টাইলটা অনেক ক্লিয়ার। স্টাইল হলো কি ভয়েস যদি ফর্মাল হয়, ভয়েস যদি সাবজেক্টিভ হয়,
স্টাইল হবে ইনফর্মাল। স্টাইল হবে ইনফর্মাল। ভয়েস যদি অবজেক্টিভ হয় হয় স্টাইল হবে ফর্মাল। ক্লিয়ার সবাই? কারো কোনো প্রবলেম আছে? এই ক্লাস কিন্তু আমি আর ব্যাক করব না কিন্তু। ওকে, এই হলো দুইটা। তাহলে বাকি থাকে কি? ফ্রম বয়, ফর্ম। আচ্ছা, ফর্ম এটা যে কোনো কিছু হইতে পারে। লাইক তুমি একটা একই টপিকের একটা রিপোর্ট লিখতে পারো। ডেঙ্গু নিয়ে। এই ডেঙ্গু নিয়ে কিন্তু রিপোর্ট লিখতে পারো। ডেঙ্গু নিয়ে লিখতে পারো একটা অ্যাপ্লিকেশন। তোমার ডেঙ্গু ফেভারি হয়েছে, সেজন্য তুমি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো। এই ডেঙ্গু নিয়ে তুমি লিখতে পারো তোমার বন্ধুর কাছে চিঠি লিখতে পারো। এই ডেঙ্গু নিয়ে তুমি একটা কম্পোজিশন লিখতে পারো। ডেঙ্গু নিয়ে তুমি লিখতে পারো একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এই ডেঙ্গু নিয়েই তুমি লিখতে পারো আবার একটা এসে। বাট সব থেকে এতগুলো যদি আমি লিখি তাহলে সব থেকে পারফেক্ট ফর্ম কোনটা বলো তো? এখানে কিন্তু সবই লেখা যেতেছে, সবই আমি লিখতে পারবো। সব থেকে পারফেক্ট তোমার কাছে মনে হয় কোনটা বলো? প্যারাগ্রাফ বা এসে, হ্যাঁ, রিপোর্ট হতে পারে। রিপোর্ট। তাই তো। তাহলে আমরা যখন এই রকমের টপিক দেখবো, টপিকের সাথে কিন্তু মনে রাখবা তুমি যেটাই দাও সেটাই রাইট, কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটার জন্য তুমি ভালো মার্ক পাবা বা ওইটার জন্য তুমি ফুল নাম্বার পেয়ে যাবা। সো তোমাকে টপিক দেখে অ্যান্সার দিতে হবে। লাইক এখানে তুমি যদি বলো এডুকেশনাল সিস্টেম ইন বাংলাদেশ, এটা সব থেকে ভালো ফর্ম কি হয় বলো তো? কি হয় বল, এটাকে আমরা কি বলতে পারি? প্যারাগ্রাফ বলতে পারি। প্যারাগ্রাফ বলতে পারি, বাট তার থেকেও বেশি ভালো হয় কি? এটা কিন্তু ছোট আলোচনার বিষয় না, এটা কিন্তু একটা বিরাট বড় একটা আলোচনার বিষয়। তার থেকে ভালো হয় এটা যদি আমরা এসে বলতে পারি। এসে বলি। তাই তো। আচ্ছা, ওকে। তাহলে এগুলো হচ্ছে ফ্রম, তার মানে আমাদের রাইটিং এর যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রম, ভয়েস এন্ড স্টাইল। তো ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা তাহলে দেখবো ফ্রম, ভয়েস এন্ড স্টাইল গুলো কি ভাবে আলাদা আলাদা হয়। ফর এক্সাম্পল, এই দেখো, এ ক্রিকেট ম্যাচ, এখানে কিন্তু বলে নাই এই ক্রিকেট ম্যাচ দ্যাট আই হ্যাভ ওয়াচড। ঠিক আছে, বাট এখানে এই ক্রিকেট ম্যাচ লিখলে তুমি কিন্তু অবশ্যই একটা ক্রিকেট ম্যাচ তুমি দেখছো সেটা সম্পর্কে বলবা। এ গুড ফ্রেন্ড, তোমার একজন গুড ফ্রেন্ডের সম্পর্কে বলবা। এ গুড স্টুডেন্ট, একটা গুড স্টুডেন্টের সম্পর্কে তুমি বলবা। ঠিক আছে, তারপর কি? এ হ্যাপি এক্সপিরিয়েন্স, তার মানে এগুলো সবকিছু তোমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। সো এগুলো সবগুলো কি হবে বলো তো? বলো কি হবে? তাহলে তোমরা শুরুতে কি হবে বলো? সাবজেক্টিভ, সাবজেক্টিভ ভাবে। সাবজেক্টিভ হবে। তাহলে তোমরা শুরুতে লিখবা, এইটার তুমি সবকিছু একটা ফর্মে লিখো। দ্য টপিক, দ্য টপিক ডট 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 দাও ইজ এ সাবজেক্টিভ অর অবজেক্টিভ ওয়ান।
লেখো দ্য টপিক, টপিক হলো ড ড ড ড, আমি লিখে দেই। দ্য টপিক ইজ এ বা এন, এন, এন কেন? কারণ অবজেক্টিভ হলে আমরা এন ইউজ করব। সাবজেক্টিভ অর অবজেক্টিভ ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে কি লিখবো? টপিকটা কি? সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ। এটার জন্য আমি পেয়ে যাব পরীক্ষা হলে কয় মার্ক? 1 মার্ক। Therefore the writing it has to be in the form of a, সেজন্য therefore the writing on it has to be on its has to be form of a dash। তো এইখানের জায়গায় কি হবে? রিপোর্ট, কম্পোজিশন, প্যারাগ্রাফ, যেটাই লিখো সেটা। ঠিক আছে, তাহলে আমার দুইটা চলে গেল, তারপর আর লেখা লাগবে না। দা, এবার তোমার এই রাইটিংটা যেই নাম্বারে লিখলা, ধরলাম আমি, তুমি লিখছো দা কম্পোজিশন, বা এটাকে কম্পোজিশন এসে দিছো, দা এসে, এসে দিলা, ঠিক আছে। দা এসে কি লিখবা? হ্যাজ রিটেন ইন ফর্মাল অথবা ইনফর্মাল স্টাইল। স্যার মানে এইটা লিখলে তুমি 4 নাম্বার। সো এখানে যত টপিক আছে তুমি সব টপিক থেকে খুঁজে খুঁজে ফ্রম ভয়েস এন্ড স্টাইল বের করে এই ফর্মুলা দিয়ে আগাইলে তোমার অ্যান্সার রেডি হয়ে যাবে। সো এইটা ছিল আমাদের ফ্রম ভয়েস এন্ড স্টাইল। সবাই ক্লিয়ার? শিবা ক্লিয়ার হইছো? জি ভাইয়া। পারবা এখন ফ্রম ভয়েস এন্ড স্টাইল? মনে হচ্ছে পারবো। বাকিরা পারবা? জয়িতা, ফামিদা? শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। পারবা ফ্রম ভয়েস এন্ড স্টাইল আসলে? এখান থেকে কিন্তু আমি জিনিসটা এত ক্লিয়ার হই নাই ভাইয়া, বুঝতেছি না। আচ্ছা, কি বুঝো নাই? আমার এর রিলেটেড কিছু পড়ি নাই, এর জন্য মনে হয় আমি জিনিসটা ধরতে পারতেছি না। জিনিসটা মনে হয় আমার দেখতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাকে পরীক্ষার হলে ঠিক একটা টপিক দিবে, ঠিক আছে? ঠিক এরকম একটা টপিক দিবে। আমি যদি তোমাকে কোশ্চেনটা দেখে তুমি তাহলে ভালো করে ক্লিয়ার হবা। সেভেন কলেজ, দেখি তো অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং।
এই যে দেখো, হোয়াট আর দ্য ফ্রম অ্যান্ড, দেখতে পাচ্ছ, হোয়াট আর দ্য ফ্রম ভয়েস অ্যান্ড স্টাইল অফ এ টেক্সট রিটেন অন টেরোরিজম অডিয়েন্স, টেরোরিজম বলছে। তো প্রথম কোশ্চেন কি তোমার, হোয়াট আর দ্য ফ্রম ভয়েস অ্যান্ড স্টাইল অফ এ টেক্সট রিটেন অন টেরোরিজম, টেরোরিজমের টেক্সট দিয়ে বলছে। তারপর বলছে অডিয়েন্স এক্সপার্ট পারপোজ টু শেয়ার নলেজ। তার মানে তোমাদের এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এত বড় কোশ্চেন আসলে ওই একটা কোশ্চেনই 8 নাম্বার থাকবে, ঠিক আছে? সো এরকম এখানে দুইটা কোশ্চেন একসাথে করে দিয়ে 8 নাম্বার দিয়ে দিছে। টিচার একটু চালাকি করছে, ঢাকা কলেজে কোশ্চেন টেস্টের কোশ্চেন, তো টেস্টের কোশ্চেন একটু হার্ড করে। তো এই ফ্রম ভয়েস এন্ড স্টাইল তোমাকে লিখতে বলছে। আচ্ছা আরেকটা দেখি, টেরোরিজম বলছে আসছে। ওদের মধ্যে নিয়ে নিছে টেস্ট। এই জায়গায় অনেক আগের কোশ্চেনও আছে আর কি, রেগুলার কোশ্চেন চলে। হোয়াট উড বি দা, তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা 7 নাম্বার কোশ্চেন, হোয়াট উড বি দা ফ্রম ভয়েস এন্ড স্টাইল অফ এ রাইটিং এ টপিক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে? কি বলছে এটা, ফ্রম ভয়েস এন্ড স্টাইল কি হবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর, ঠিক আছে? এই প্রশ্নটা লেখার জন্য তোমাকে দিবে 4 নাম্বার, 7, 8, 9 নাকি? হ্যাঁ। তো রাইটিং পার্ট, রিডিং পার্ট 3 তে, রাইটিং পার্ট 2 তে এই কোশ্চেনটা আসে। আচ্ছা আরো একটা কোশ্চেন দেখি পাই কিনা। Advanced reading and writing, হ্যাঁ। এটা কোশ্চেন গুলো আমার সব পিডিএফ আকারে ছিল। আচ্ছা আমি এগুলো পরে দিব না তোমাদেরকে। সো এরকম কোশ্চেন হবে। কোশ্চেনটা দেখছো ফাহমিদা? জি ভাইয়া, সো এখন এই এটা অ্যান্সার মানে কিভাবে কিভাবে কি ডিটেলস ইন ডিটেলস কিভাবে কি করবো বুঝতেছি না। সেটাই তো বললাম এতক্ষণ, যে এরকমের যদি ইয়া থাকে, ফ্রম কি, ভয়েস কি, স্টাইল কি। তুমি আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আবার করবা। একে ভুল করছো, লাস্ট ক্লাসে ছিল না। 2 ভুল হইলো, আজকের ক্লাসটা করছো। ফার্স্টে আমারে বলো নাই ভাইয়া আমি এটা বুঝতেছি না। ক্লাস না বুঝতে তো বুঝতে হবে, বলতে হবে ভাইয়ারে যে ভাইয়া ক্লাস বুঝতেছি না, এতক্ষণ ধরে ছিলা বুঝতেছো না, এটা কোনো কথা? সাথে সাথে জানাইতে হবে ভাইয়া বুঝি না, আবার বুঝাইয়া দেন। ভাইয়া ফ্রম এন্ড ভয়েস এন্ড স্টাইল এটা কিভাবে আসবে এটাই আমি জানি না। সো এই ক্লাসটা একটু রেকর্ড করে দেখবা। আচ্ছা এবার আসি অডিয়েন্স এন্ড পারপোজ। অডিয়েন্স এন্ড পারপোজ এটা অনেক সময় দেওয়া থাকে। যে অডিয়েন্স এন্ড পারপোজ দেওয়া থাকলে এটা তোমাদেরকে লিখতে হবে না, আর যদি না দেওয়া থাকে তখন লিখতে হবে। তো কিভাবে লিখতে হয় দেখি চলো। এই যে দেখো কি বলছে, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের স্ট্যান্ডার্ড এডুকেশন কি। পারপাস বলে দিছে টু এক্সপোজ, এক্সপোজ করতে বা ব্যাখ্যা করতে। অডিয়েন্স হচ্ছে টিচার। তাহলে কি বলছে, দ্য এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ ইজ নট অল স্ট্যান্ডার্ড, মানে এইটা কাদের উদ্দেশ্যে বলবো, টিচারদেরকে। সো টিচারদের এইটা কিন্তু স্টুডেন্টের উদ্দেশ্য বলা যেতে পারে, তাই না? বলা যেতে পারতো, পারতো, তখন গিয়ে আমার প্যারাগ্রাফটা চেঞ্জ হয়ে যেত। আচ্ছা ধরো আমি তোমাদেরকে বললাম যে আমি একটা রাইটিং লিখবো, রাইটিংটা হচ্ছে একটা রাইটিং এর নাম বলে তো, একটা টপিক বলো। ক্যাম্পাস ভায়োলেন্স। ক্যাম্পাস ভায়োলেন্স। আচ্ছা ক্যাম্পাস ভায়োলেন্স, এটার অডিয়েন্স দিয়ে দিলাম উইমেন। আচ্ছা এখন ক্যাম্পাস ভায়োলেন্স যদি আমি অডিয়েন্স উইমেন দিয়ে দেই, মানে কি আমি একটা জায়গায় বক্তৃতা দিচ্ছি ক্যাম্পাস ভায়োলেন্স নিয়ে, বা একটা রাইটিং ক্রিয়েট করছি যেটা কি উইমেনদের উদ্দেশ্যে, বা ওইটার শ্রোতা কারা থাকবে বা পাঠক কারা থাকবে, উইমেনরা থাকবে।
সো আমি উইমেনদের সম্পর্কে বলবো যে ক্যাম্পাসে উইমেনরা অনেক ভায়োলেন্স হয়, উইমেনদের অধিকার নষ্ট করা হয়, বিভিন্ন বকাটে ছেলে উইমেনদেরকে ত্যক্ত বিরক্ত করে, ঠিক আছে, ইফটিজিং করে। তারপর উইমেনদের ক্লাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, বকাটে ছেলেরা ওইখানে এসে তাদেরকে ডিস্টার্ব করে। তো সামথিং এইভাবে। বাট আমি যদি বলি অল জেনারেল স্টুডেন্ট, তখন কি হবে? সেম থাকবে? চারদিকে শুধু বই আর বই। ওকে, এবার আসো, এটা বুঝতে পারছো পারপস কি, স্টাইল কি? সবাই ক্লিয়ার? কার কার কাছে বই আছে? আছে ভাইয়া। বাসায় বই দেখবা, আর পিছনের কোশ্চেন গুলো দেখবা কিভাবে প্রশ্ন আসে। সো এইখান থেকে দেখো অনেকগুলো টপিক আছে, এগুলো হলো পারপস লিখতে বলছে শুধু। স্পোকিং পারপস কি বলছে? টু ডিসকারেজ, মানে কি তুমি, তোমার পারপস হয়েছে কি স্পোকিং এর বিরুদ্ধে কথা বলবা। অডিয়েন্স কি? অল ক্লাস অফ পিপল। অডিয়েন্স দিতে পারতো তোমার ইয়াঙ্গার ব্রাদার। তাহলে কি স্মোকিং, এইটা নিয়ে 2 লাইনের বেশি লিখবা না, এখানে 3 লাইন দেওয়া থাকবে, তুমি 2 লাইনের বেশি লিখবা না। Smoking is a serious health hazard. By smoking, it causes cancer. It is injurious to public health. Research evidence shows that smoking is one of the cause of lung cancer. এইটুক দিলেও হইব, ঠিক আছে? বা তুমি শুরুতেই লিখতে পারো smoking is very injurious for our health. Uh, Smoking cigarette is like a poison. Everyone should avoid it. এইটুক লিখলে না, ঠিক? ভাই এখানে কমিটমেন্ট মানে অল্প দিতে হয়, 2-3 লাইন। 2-3 লাইন, 2-3 লাইনের বেশি আমরা লিখবো না। তারপর কি? স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। মার্ক 8। মার্ক আর্ট, হ্যাঁ, জাস্ট 3 লাইন 2 লাইন লিখলে আমার মার্ক আর্ট দিবে। দিবে। মানে না দিয়ে যাবে কোথায়? বেশি লিখলে নাম্বার কাটবে, কম লিখলে নাম্বার দিবে।
অ্যাডভান্সেড ফুল নাম্বার অ্যান্সার করার টার্গেট হলে এগুলাই। এখানে 8 এ 8 লাগবে, আমাদের 8 এ 8 লাগবে, 8 এ 7 পাইলে হবে না, 8 এ 8ই লাগবে। বুঝতে পারছো? 8 দেয় ভাইয়া? দিবে না কেন? এখানে তোমাকে কি কি রিকোয়ারমেন্ট বলছে? প্রশ্নটা দেখাই নাই, দেখছো না? যে তোমাকে বলবে জি লাইক ভাইয়া দেখছে, ফর্ম ভয়েস রিকোয়ারমেন্ট দেখছে। স্টাইল বলবে। তো তোমাকে তো একটা ফর্মুলা দিয়ে দিছে, এখানে তুমি আজীবন যেই ফর্মেই পাঠাবা, তুমি খালি ফর্ম ভয়েস স্টাইল বুঝলে এখানে সেম লিখে আসবা। তো লিখে আসলে তো তোমাকে নাম্বার দিবে, কেন দিবে না? বুঝছো? এখানে এখানে আসলে দুইটা প্রশ্ন আসলে, একটা প্রশ্ন আসলে 4 তো নিতেই হবে, দুইটা প্রশ্ন আসলে 8 নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি আজকে যেটা পড়াবো বলে আসছিলাম, ইয়ে করব, সেটা হচ্ছে আজকে আমার যে টপিকটা সেটা আমি এখনো তোমাদেরকে দেই নাই, সেটা আমি দিব। ঠিক আছে? সেটা তোমাদেরকে দেওয়ার জন্য আমি বের হই করছিলাম, রেডি করছিলাম, বাট তোমরা বললা তোমাদের ফর্ম বয়েজ এন্ড স্টাইল ক্লাস অনেকেই করো নাই। ওকে, ওকে, এখান থেকে আসবে কত নাম্বার বলতো? 20 নাম্বার। এখান থেকে আসবে 20 নাম্বার। ওকে, সো এখান থেকে কয়েক ধরনের প্রশ্ন আসতে পারে। লেখো প্রশ্ন আসবে থিম নিয়ে, থিম অফ দ্য পোয়েম। 2 নাম্বার সামারি অফ দ্য পোয়েম। 3 নাম্বার ইমেজারি অফ দ্য পোয়েম। 4 নাম্বার ফিগার অফ পিস অফ দ্য পোয়েম। 5 নাম্বার মিটার এন্ড রাইম অফ দ্য পোয়েম। 6 নাম্বার টোন অফ দ্য পোয়েম। 7 নাম্বার এক্সপ্লানেশন। কেটে দাও, কারণ আমরা এক্সপ্লেনেশন নিয়ে লিখবো না, বিকজ তুমি এই এক্সপ্লেনেশন নিয়ে খুব একটা ভালো করে পড়ে যাবা না, তাই তুমি পরীক্ষা হলে কোনো লাইন ওইভাবে এক্সপ্লেন করতে পারবা না। পারবা? হ্যাঁ, লাইক একটা আননোন কবিতা ধরি। আচ্ছা, এই দেখো, look at poem number 15. When you are old and grey and full of sleep and nodding by the fire, take down this book and slowly read, dream of the soft look your eyes had once and of their shadows deep. তো এই কবিতায় তোমাকে বলছে হাউ মেনি লাভড ইওর মাদার ইওর মোমেন্টস অফ গ্ল্যাড গ্রেস, এইটা আমরা দেখতে পাচ্ছি লাইন নাম্বার স্ট্যাঞ্জা নাম্বার 2, লাইন নাম্বার 1 and 2, 5 and 6, sorry. How many loved your moments of glad and grace and loved your beauty with love false or true. So এইটা কি আমি পরীক্ষার হলে ইজিলি আমি ধরতে পারবো এক্সপ্লেনেশনটা? পারবো বলো? পারবো না। বাট আমরা কবিতাটা পুরোটা কিন্তু পড়ে খুব ইজিলি কিন্তু একটা সামারি বের করে নিতে পারবো। আমরা যদি ফার্স্টের দিক থেকে লাস্টের দিক থেকে যদি একটু দেখি, তো ফার্স্টে বলতেছে যখন তুমি অনেক বেশি ওল্ড হবা, ওল্ড এন্ড গ্রে, গ্রে মানে কি ওল্ড, এন্ড ফুল অফ স্লিপ মানে প্রায় মৃত সজ্জায় যাবা, এন্ড নোডিং বাই দ্য ফায়ার টেক ডাউন দিস বুক,
এই বইটা নাও এই ফায়ারে অ্যান্ড স্লোলি রিড, আস্তে ধীরে পড়ো, অ্যান্ড ড্রিপ অফ দ্য সফট লুক, এবং একটা স্বপ্ন দেখো সফট লুকের, ইউর আইজ হ্যাড ওয়ান্স অ্যান্ড অফ দেয়ার শ্যাডোস অফ ডিপ, তোমার শ্যাডো। তার মানে আমরা বলতে পারতেছি যে এখানে বই নিয়ে বা এখানে একটা টাইমের কথা বলতেছে, ঠিক আছে, যেখানে মানুষের ইয়ুথ অ্যান্ড বিউটি, মানে মানুষের একটা বয়স থাকে, বয়সে আস্তে আস্তে ঝরে পড়ে যায়, ঠিক আছে। তো আমাদের যখন ইয়াং থাকে তখন আমাদের অনেক মানুষ আমাদেরকে লাভ করে, তাই না? বাট আমরা যখন আস্তে আস্তে যখন বয়স্ক হয়ে যাই আমরা কিন্তু তখন কিন্তু মৃতর দিকে চলে যাই, ঠিক আছে। এবং আমরা এই মৃতর দিকে চলে যাওয়া মানে কি আমাদের লাইফটা কি, ফিজিক্যাল বিউটিটা কি নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের প্রত্যেকটা মানুষের, সো এইখানে তুমি পয়েমটাকে কিভাবে অ্যানালাইসিস করবা, কার মতো অ্যানালাইসিস করবা, তোমার সাথে অন্য সাথে কারোর সাথে মিল অমিল থাকতে পারে, সো ইট ডাজেন্ট ম্যাটার, তুমি জাস্ট তোমার অপিনিয়ন দিবা, ঠিক আছে, তুমি এই কবিতাটা পড়ে কি বুঝছো। তো দ্য স্পিকার, তো দেখো আমরা সামারি পরে কি বুঝতে পারছি, দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ এ লাভার। সো দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ এ লাভার, সো স্পিকার কে এটা আমার জানা দরকার নাই। আচ্ছা, হি অ্যাড্রেসেস ইজ বিলাভেড, এটাও তুমি জানবা না, কারণ তুমি একটা আননোন কবিতা, তুমি এটা কিভাবে জানবা সে কাকে অ্যাড্রেস করছে, কিভাবে অ্যাড্রেস করছে, এটা তুমি জানবা? জানবা তোমার কবিতা সম্পর্কে আইডিয়া থাকলে। সো এটা তোমার দেখতে হবে না, তুমি ফার্স্ট অফ অল এইভাবে শুরু করতে পারো, যে রাইটার রাইটার টক্স অ্যাবাউট, ঠিক আছে, বা রাইটার আর্কস অ্যাবাউট ওল্ড অ্যান্ড ইয়ুথ, ঠিক আছে, আর্কস অ্যাবাউট ওল্ড অ্যান্ড ইয়ুথ। তারপর কি বলছো, when she was young many people loved her but some of them didn't truly love her। আচ্ছা, তারপর কি বলছে এখানে, তুমি বলতে পারো যে মানুষ ইয়াং থাকলে when man or woman, বা এখানে কবি কাউকে উদ্দেশ্য করে বলতেছে when man or women, বা when people are young he is courageous, everybody loves him, everybody take him as a soft look, but when he is old or she is old, people take it in a narrow look. Physical appearance or youth is very important for every people. ওকে, সো আমরা এখানে বলতে পারি, আমরা মেইন থিমটাকে নিতে পারি, লস্ট অফ ইয়ুথ, ইয়ুথটা হারিয়ে গেছে, সো আমরা সেটা নিয়ে আমরা লিখতে পারি, ঠিক আছে। সো এইটা নিয়ে আমাদের আরো ডিপ ক্লাস করতে হবে, আরো অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে, এটাতে আমরা আরো সময় দিতে হবে। তো নেক্সট ক্লাসটা আমি পোয়েট্রি নিয়ে নিব, আর তোমাদের তখন একটা ভালো একটা ফ্রেশ মাইন্ড থাকা লাগবে। তার আগে তোমাদের অ্যাডভান্স বই থেকে কয়েকটা পয়েম দেখতে হবে, নাইলে তোমরা পারবা না, বুঝতে পারছো? সো আমি তোমাদেরকে বলবো, তোমাদের আমি দিয়ে দিচ্ছি এখানে, আর যাদের বই আছে তারা তো ভালো বই দেখে কয়েকটা পয়েম আগে দেখবা, আর পয়েম গুলো অবশ্যই হবে তোমার টেক্সটের বাইরের পয়েম, কারণ টেক্সটের পয়েম গুলো তো তুমি জানোই কি নিয়ে লিখবে, ওগুলো আসলে তুমি পারবা। যদি সামহাও টেক্সটের বাইরে চলে আসে, ঠিক আছে, অনেক আমাদের সময় টেক্সটের বাইরে খুব একটা আসতো না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসতো, বাট এখন কিন্তু টেক্সটের বাইরে আসে, ঠিক আছে। তাই সবাই এই জিনিসগুলো একটু সতর্ক থাকবা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাইয়া সবকিছু পড়ানো শেষ হয়ে গেলে পর তো আপনার কি আপনি একটা একটা টপিক ধরে কোশ্চেন দিয়ে দিবেন আমাদেরকে, শর্ট নোট, এক্সপ্লেনেশন, হ্যাঁ, ব্রড? এগুলো আমি সব তোমাদের টেস্টের পরে দিব, বুঝছো? ও জি ভাইয়া। টেস্টের আগে যেগুলো পড়াচ্ছি সব এগুলো শেষ করবা। তুমি এগুলো যদি ভালো করে শেষ করো, টেস্টের পরে ওগুলো দিলে তুমি সবথেকে ভালো পারফর্মার হবা। আর এগুলো যদি তুমি ভালো করে শেষ না করো, তুমি দেখবা যে টেস্টের ওগুলা পড়ে তুমি 2.80 পাবা, বাট 3 পাবা না। সো যদি 3 পাইতে হয় তোমার আগে বেসিক স্ট্রং করতে হবে, আর টেস্টের পরে ভালো করে পড়তে হবে, এই দুইটার কম্বিনেশন যদি করতে পারো ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। কালকে পড়াবেন ভাইয়া? হ্যাঁ, কালকে পড়াবেন? কালকে পড়াবো কিনা এটা আমি জানিয়ে দিব কালকে সকালে। ভাই আপনি তো লিখলেন বুধবার, মানে আমি তো লিখছিলাম সোম বুধ শুক্র মনে হয় না?
হ্যাঁ, সোম বুধ। হ্যাঁ, তাহলে সোম বুধ শুক্রই থাকবে, বাট আমি যদি মাঝখানে পড়ানোর চান্স পাই আমি জানাবো। যেহেতু তোমাদের গ্যাপ গেছে 3টা ক্লাস, আমি এই 3টা ক্লাস কিন্তু প্রক্সি দিব, সো একটু প্রক্সি গুলো তোমরা একটু অ্যালার্ট হয়ে থাকবা যে আমি যে কোনো দিন প্রক্সি দিতে পারি। ঠিক আছে, আমি একটু টাইম পেলেই তোমাদেরকে প্রক্সি দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, হ্যাভ আ গুড নাইট।